দেখেন মুরব্বীরা যত মারা যায় তার চেয়ে বেশি যুবক মারা যায়, যুবকরা বেশি মারা যায়। আগে মুরব্বীরা যেভাবে চলাফেরা করতো খুব সাবধানতার সাথে, খুবই সাবধানতার সাথে, আর খাওয়া দাওয়া ভালো খেত, অল্প খেলেও ভালো খেত। আর আমরা যা খাই তো সব মেডিসিন বানায়, ঠিক আছে? ঠিক, মেডিসিন মেডিসিন আর মেডিসিন। এরপরে নেশা, আগে বেশি ছিল না, এখন বেশি, এখন বেশি। নেশা যারা করে প্রতিনিয়ত কিয়ামতের মধ্যে লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাদের দিকে তাকাবে না। আল্লাহ যদি আমার রহমতের দৃষ্টি না দেয়, বলেন তো যাওয়ার কোনো জায়গা আছে কি আমাদের ময়দানে? কেউ না সেদিন বাঁচাবে। এই জন্য নেশা বন্ধ করে দেয়। নেশা করলে আল্লাহ আপনার সাথে কথা বলবে না, আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না, বিপদে পড়ে যাবে। নেশা বন্ধ করে। আমার ভাইরা, আমার প্রিয় জিরান, এই জন্য নবী বললেন শাবাবাকা কাবল হারামি, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যুবক বয়সকে মূল্য দাও। কারণ বৃদ্ধ যদি হয়ে যাও, যৌবনের শক্তি তোমার দেহে আর থাকবে না। এই শক্তি আল্লাহর দান, আল্লাহর দানের শক্তি দিয়ে কিছুদিন ইবাদত করো, এরপর অনন্তকাল জান্নাত আল্লাহ তোমারে দেবেন। 2 নম্বর নবী বললেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। অসুস্থ হয়ে গেলে পারবা না, অসুস্থ হয়ে গেলে পরে কথা বলা বন্ধ হয়ে যায়। একটা পা যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে কেটে যায়, আপনি আর মসজিদে যেতে পারবেন না, আগের মতো হাঁটতে পারবেন না, হাতটা প্যারালাইসিস হয়ে গেল। এই হাত দিয়ে আপনি দান করবেন কেমনে? চক্ষু আছে, মার বাবার দিকে যদি আপনি একবার করে তাকাতে পারেন, নবী বলেন একবার তাকালে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কাজটা কি কঠিন নাকি বেশি? মায়ের দিকে তাকালে এটা কি কঠিন নাকি? সহজ। আর হজ করা কঠিন না সহজ? কঠিন। হজ করা কঠিন এবং শুধু কঠিন না, ইসলামে যে ইবাদত আছে দুই ভাবে ইবাদত করা যায়, দৈহিক আর্থিক। হয়তো আপনি দেহ দিয়ে ইবাদত করবেন, নয়তো অর্থে টাকা দিয়ে ইবাদত করবেন, আল্লাহ দান করবেন। আর হজ করা কেমন ইবাদত? এটা দৈহিক আর্থিক উভয়টার সমন্বয় ইবাদত। আর কষ্ট তো আছেই, তওয়াফ করা, সাই করা, এখান থেকে যাওয়া, ফ্লাইট করা, টিকিট কাটা, ভিসা করা, এরপর আপনার হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমি কি কথাটা ভুল বললাম নাকি ঠিক বললাম? কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নবী বলেন মায়ের দিকে তাকাও, বাপের দিকে তাকাও, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা আর বাবার দিকে যদি 100 বার তাকাই, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবে? নবী বললেন সাহাবী রে, 100 বার কেন, যতবার তাকাবা তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। কত সহজ আমল, কত সহজ আমল। মা আর বাপের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। আর সেই মা আর বাবা কষ্টে ঘুমায়, আমি আপনি দামি দামি কম্বল ব্যবহার করি। আমি আপনার খাবারটা হয় নানান রকম আইটেম দিয়ে, আর জানান দেখিনি মায়ের খাবারটা আলু ভর্তাও জুটে না, পান্তাভাত জুটে মায়ের কথা। আপনি খাবেন না, আপনার মায়ের আগে খাওয়াবেন, ঠিক না? ঠিক। কারণ পিসাব দোয়া করলে তো কবুল হতে পারে, না হতে পারে। কিন্তু মা বাবা দোয়া করলে বন্ধুকের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া মিস হতে পারে। কত সহজ আমল, তো ওয়াজ করে এত বোঝানো লাগে, সহজ। এই জন্য বলেন সুস্থ আছো, বেশি বেশি আল্লাহর জিকির করো। মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে না, করবে না? বলেন তো করবে। একটা কথা ভালো করে মনে রাখেন, সময়ের কথা, সময়ের গুরুত্ব বুঝতে গিয়ে এই কথাগুলো আমি বলছি। এখানে 5 জন বসে আমি ওয়াজ করবো ঠিক, তবে আমার টাইম শেষ হলে আমি শেষ করব। একটা নির্দিষ্ট টাইম আমি দিয়েছিলাম তাদেরকে ফরমে, ওই টাইম অনুযায়ী আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে 5 জন যদি কথাগুলো আমার শুনে আমল করে, তাতে আমি যথেষ্ট, তাতে আমি আলহামদুলিল্লাহ খুশি। এটাই আমার কামিয়াব হয়ে যাবে আমার জন্য। তবে কথাটা মনোযোগের সাথে শুনে, জান্নাতে যাওয়া যাবে, আপনি এটা মনে করবেন না একটু সারা জীবন নামাজ পড়লো আর তওবা করে ভালো হয়ে গেলাম, দুজনে জান্নাতে একরকম পাবে না। আব্দুল কাদের জিলানীর জান্নাত আর সাধারণ মানুষের জান্নাত একরকম হবে না। জান্নাতে যার ইবাদত যত বেশি, তার মাকামটা তত বেশি। সুবহানাল্লাহ। নবী বলেন তোমরা যদি জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। কোন জান্নাত?
কারণ আমি নবী জান্নাতুল ফেরদাউসে থাকবো। নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে রাজি আছে না নাই? নবীর আদর্শ মেনে না মেনে? নামাজ পড়ে না পড়ে? কেমনে? বাপ মারে খেদমত করে না কষ্ট দিয়া? খেদমত করে। আমার ভাইয়া, আমার মুরব্বী ওয়াজিব, এই জন্য এই যে সুস্থ থাকা এটা আল্লাহর বড় নিয়ামত। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, একটা আফসোসের সময়ের জন্য আফসোস করবে যে গাড়িতে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, রাস্তায় হাঁটছিলাম, যদি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, তাহলে আমার জীবনের জান্নাতটা আরো সুন্দর হয়ে যেত। এজন্য মানুষ আফসোস করবে। 2, 3 নাম্বার নবীর গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা আছে আল্লাহর রাস্তায় দান করুন। টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, মসজিদ মাদ্রাসা দিতে বড় চায় না। আমার আগে হুজুর বলল কয়েকজন টাকা দিবেন, আমি বলছি না সবাই আপনি 1000 টাকা দিবেন না, আপনি 5 টাকা দেন, তবে আপনার সামর্থ্য হয়ে আপনাকে দিতেই হবে। তা আপনি যদি না দেন, আপনি মনে রাখবেন আমি তো হাসপাতাল হসপিটালে বেড থেকে গতকাল আমি আসলাম, গত টাঙ্গের প্রোগ্রাম করে এই তো আজকে এখানে আসলাম, আগামীকাল আবার ঠাকুরের প্রোগ্রাম রেখেছি। তো এই তো বেডে দেখে আসলাম, এক একটা বেডের ভাড়া এমন আছে 1 লক্ষ টাকা ভাড়া। কি অবস্থা আইসিইউতে যারা তাই কত টাকা বিল যায় আপনি কল্পনা করতে পারবেন? এত টাকা বিল, হাসপাতালের বিল। আপনি এমন অসুস্থ হয়ে যাবেন, জমি বিক্রি করে দিবেন, বাড়ি বিক্রি করে দিবেন, ব্যাংকের সব টাকা শেষ করবেন, আপনার অসুস্থতা দূর হবে না। এমন রোগ আমার আল্লাহ দিতে পারে কি পারে না? টাকা পয়সা থাকলে আমার সাথে বেশি বেশি দান করো, অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাবো। নাহলে আল্লাহ পাও দিবে, কে আপনার পা লাগাই দেবে? এত বড় ডাক্তার তো নাই। কে আপনার শোক লাগাবে? এত বড় ডাক্তার নাই। আপনি কোটি কোটি টাকার চিন্তা করেন, আপনি যে সুস্থ আছেন, আল্লাহ একটা খাবার তৌফিক দিছে, একটা 7-3 দিন যখন খাইতে পারলাম না, তখন আল্লাহ বললাম আল্লাহ জীবনে আর কি চাইছি, আল্লাহ খাবার তৌফিক দিও। আজকেও বাপটা খাইতে পারিনি ভালো করে। এই খাবার রুচি, এই রুচি যে দিচ্ছেন কে? আল্লাহ। খাবার রুচি তো আমার আল্লাহ দিচ্ছেন। আজকে আপনি কোটি কোটি টাকা চিন্তা করেন না, আপনি এটা চিন্তা করেন যে আল্লাহ আপনার খাওয়ার তৌফিক দিচ্ছে, আপনি খাইতে পারতেছেন। অনেকের কোটি টাকা আছে, বেটা খাইতে পারে না, কোটি টাকা আছে ঘুমাইতে পারে না। আর আপনার সুস্থ দেহ আছে, আপনি শুকরিয়া আদায় করেন, আপনি একটা 10 তলা বাড়ি আমার বলো। এই জন্য মানুষ নবী বললেন টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় খরচ করো। 4 নম্বর নবী বললেন ফারাগাকা ক্বাবলা শুগলি, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। আজকে আপনি অবসর আছেন, কালকে ব্যস্ত হয়ে যাবেন। আর মানুষ যত দিন যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। ধীরে ধীরে কি বাড়ে? ব্যস্ততা বাড়ে। এখন আপনার 2 পাও না, বিয়ে করেন না, এখন 2 পাও 4 পাও হয়ে গেছে, মানে বিয়ে করছেন। এখন আদা রসুন পেঁয়াজ তেল এই বড় লিস্টি, ঠিক না? ঠিক। এরপর একটা বাচ্চা হয়েছে, এখন আব্বু কই যাও, যাইতে দিবে না, ঠিক না? ঠিক। এরপর একটা আরো ব্যস্ততা বাড়বে। তার মানে যত দিন যাবে তত আপনার ব্যস্ততা বাড়বে, মরার আগ পর্যন্ত ব্যস্ততা কমবে না। যদি মরে যাবে কিন্তু আর আপনার দরকার নেই, কেউ আপনার রাখবে না।